হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 26 কোশ্চেন দিকে 26.4-এর 9 দিকের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমার এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্টস, এখানে 9 দিকের অঙ্কের ক্ষেত্রে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ এবং ওজায়। তাহলে এখন কোন অপশনটা সঠিক হবে বলো তো? ডি নম্বর যে অপশনটি রয়েছে সেটা সঠিক হবে কিন্তু। ওকে, তাহলে তারপরে 2 নম্বরটা অঙ্কটি দেখে নেব। 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে নিচের কোন অপশানটি সঠিক হবে সেটা আমাকে লিখতে বলেছে। ওকে, তাহলে কী বলেছে? 6, 7, 2 নম্বর অঙ্ক। ওকে, বলা রয়েছে 6, 7, x, 8, y, 14। ওকে, এই সংখ্যাগুলির গড় কত দেওয়া রয়েছে? 9 দেওয়া রয়েছে। তাহলে নিচের কোন অপশানটি সঠিক হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো এটা করার আগে ফার্স্ট আমি এখানে কিছু সংখ্যা লিখতেছি। 1, 2, 3, 4। এখানে 4টা সংখ্যা রয়েছে। তা আমাকে বললো এই সংখ্যাগুলির গড় কত হবে। ওকে, কি বলেছে? 1, 2, 3, 4 দেওয়া রয়েছে, এদের গড় কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো কী করব, যে পদগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা কী করব? যোগ করব। কী করব? যোগ করব। তাহলে 1 দেওয়া রয়েছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করবো। ওকে, তো এখানে জয়টা পদ রয়েছে অত দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে কয়টা রয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, টোটাল কয়টা রয়েছে? 4টা। তাহলে আমরা 4 দিয়ে কী করব? ডিভাইড করব। তো এটা যেটা মানটা বেরোবে সেটাই হবে এদের গড়। সেটাই কি বলতো? এদের গড় হবে। ওকে, তো এখানে দেখো, এখানে দেওয়া রয়েছে 6, 7, x, 8, y, 14 দেওয়া রয়েছে। তো এদের গড় দেওয়া রয়েছে 9। তাহলে ফার্স্ট আমরা কী করবো? এদের যেটা গড় রয়েছে সেটা গড়টা বার করবো। তো কী করবো বলতো? গড়। ওকে, গড়। তাহলে ফার্স্ট এলে আমরা কী করবো? এই পদগুলো যোগ করবো। তাহলে 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 14 ডিভাইডেড। এবার কী করবো বলো তো? জয়টা পদ রয়েছে ওয়টা দিয়ে অত দিয়ে আমরা কী করবো? ডিভাইড করব। তাহলে কত পদ রয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, টোটাল কয়টা পদ রয়েছে? 6টা পদ রয়েছে। তাহলে 6 দিয়ে আমরা কী করবো? ডিভাইড করব। তো এর মানটা যেটা বেরোবে সেটাই হচ্ছে এদের গড়। ওকে, অবশ্যই বুঝলাম। তাহলে কত হলো বলো তো? 6, 6-এর সাথে কত হয়? 13, 13 আর কত হয়? 21, 21 আর 14 কত হয়? 35। তাহলে কত হলো? 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই দিলে কত হবে? 6। ওকে, এটা কী বেরোলো? গড়। এবার আমার কী দেওয়া রয়েছে? বইয়ে গড় দেওয়া রয়েছে 9। বইয়ে গড় কত দেওয়া রয়েছে? 9। তো এখানে আমরা একটা গড় পেলাম, এই গড়টা। আর যেটা 9 দেওয়া রয়েছে এটার সঙ্গে 9টা কী হবে? সমান হবে। ওই জন্য আমরা কী লিখব বলো তো? অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে কত হবে? 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই কত? 6। তাহলে ইকুয়াল টু কত হবে? 9। ওকে, বা তাহলে কী হবে? 6টা যদি নিচে রয়েছে এদিকে আসলে কী হবে? গুণ হবে, মানে 6টা ভাগ রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কী হবে? গুণ হয়ে যাবে। তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তাহলে 6 লাখ কত হবে? 54। তাহলে এখানেও কত হবে? 54। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তাহলে কত? 54 মাইনাস কত? 35। তাহলে 54 থেকে যে 35 বাদ দিই তাহলে কত হয়? 19 হয়। কত হয়? 19। তাহলে আলটিমেট কী দাঁড়ালো? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 19। তাহলে নিশ্চয় অপশান দেখবো কোনটা কারেক্ট অপশান, তাই না? হ্যাঁ, তো স্টুডেন্টস, এখানে যে বি নম্বর যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশান। কোনটা বলো তো? বি নম্বর অপশানটা। বি নম্বর যে অপশানটি রয়েছে সেটা কী অপশান বলো তো? কারেক্ট অপশান। তো স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 3 নম্বর অঙ্কটি রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস, এরপর এখানে 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় নিচে কোন অপশানটা সঠিক হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো কী বলেছে? 30, 34, 35, তাই না? কী রয়েছে? 3 নম্বর অঙ্ক কত রয়েছে? 30 রয়েছে, 34, 35, 36, 37, 38, 39, 40। ওকে,
এখানে এতগুলো কী বলতো পদ রয়েছে, ডেটা দেওয়া রয়েছে। তাহলে এই ডেটাতে যদি 35 যদি না থাকতো তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি পেতো সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা কী করবো বলতো, এখানে যে ডেটাগুলো দেওয়া রয়েছে এই ডেটার আমরা কী বার করবো, ফার্স্ট মধ্যমাটা যেটা রয়েছে সেটা বার করবো। ওকে, তো স্টুডেন্টস মধ্যমা কীভাবে বার করব, যদি এরকম যে ডেটা যদি দেওয়া থাকে তাহলে মধ্যমা বার করার নিয়ম হচ্ছে, তাহলে ফার্স্ট যে ডেটাটা দেওয়া থাকবে সেটাকে ঊর্ধ্বক্রমে সাজানো, মানে কী বলতো ছোটো থেকে বড় সাজানো। তো এখানে কিন্তু ছোটো থেকে বড় অলরেডি সাজানোই রয়েছে। যদি সাজানো যদি না থাকে তাহলে অ্যাট ফার্স্ট আমাকে কী করতে হবে, যে ডেটাটা দেওয়া থাকবে সেটাকে আমরা কী করব, ছোটো থেকে বড় সাজিয়ে নেব। ওকে ওকে, তো এটাকে কী করা রয়েছে বলতো, ছোটো থেকে বড়তে সাজিয়ে নেওয়া রয়েছে। এরপর দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা দেখবো এখানে টোটাল কয়টা পদ রয়েছে, টোটাল কয়টা পদ রয়েছে গুনবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা কি জোড় না? এবার যদি জোড় থাকে কি বলতো, জোড় যদি থাকে তাহলে মধ্যমা নির্ণয় করার সূত্র হলো, মধ্যমা নির্ণয় করার সূত্র কি, সূত্র হলো হাফ ব্র্যাকেট n/2 তম পদ প্লাস কী বলতো n/2 + 1 তম পদ। ওকে, এটা কি বলতো রুলস। কিসের রুলস? যখন যে ডেটাটা দেওয়া থাকবে, যে পদগুলো রয়েছে সেই পদগুলো যদি জোড় হয় তাহলে মধ্যমা নির্ণয় করার সূত্র হচ্ছে 1/2 ইন্টু n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। এন কি, এন হচ্ছে এখানে কয়টা পদ রয়েছে, মানে টোটাল কয়টা সংখ্যা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, সেটাই হচ্ছে এন এর মান। ওকে, এবার যদি বিজোড় হতো, বিজোড় যদি হতো তাহলে মধ্যমা নির্ণয় করে, কীভাবে মধ্যমা তাহলে নির্ণয় করব, মধ্যমা নির্ণয় করার সূত্র হচ্ছে n/2 না n + 1/2 এততম পদ। তাহলে যেটাই হবে সেটাই কী বলতো তার মধ্যমা। এটা কখন, যখন এই পদগুলো বিজোড় হবে। ওকে, তাহলে ফার্স্ট কী বলছে, এর যে ডেটাটা দেওয়া রয়েছে এটা আমরা ফার্স্ট কী করবো, মধ্যমা নির্ণয় করবো। তাহলে মধ্যমা, তাহলে কী বলতো মধ্যমা, তাহলে এই সূত্রটা কাজে লাগাবো। যেহেতু কেন লাগাবো, কারণ এখানে যে ডেটাটা দেওয়া রয়েছে সেটা কি জোড় পদ রয়েছে, তাই না? তাহলে 1/2 n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। ওকে, তাহলে 1/2 n এর মান তাহলে কত, 8টা। এনে কয়টা টোটাল সংখ্যা রয়েছে, 8টা। তাহলে গুনবো 1 2 3 4 5 6 7 8, কত রয়েছে 8, মানে n এর মান তাহলে কত 8। তাহলে কত 8/2 এততম পদ প্লাস, তাহলে 8/2 + 1 এততম কী হবে পদ। ওকে, তাহলে হাফ রয়েছে হাফ। তাহলে আমরা যদি 8কে 2 দিয়ে ভাগ করে দিলে কত 4, তাহলে কত হবে এখানে 4তম পদ। ওকে, প্লাস কত হবে 5তম পদ। ওকে, হাফ রয়েছে হাফ। তো এবার 4তম পদ মানে কি, তাই না? তো 4তম পদ মানে হচ্ছে আমরা এখানে যে পদগুলো রয়েছে সেগুলো গুনবো, গুনে যেটা 4 হবে সেটা হচ্ছে 4তম পদ। ওকে, 4তম পদ মানে কি গুনবো, তাহলে 1 2 3 4, 4 কত হচ্ছে 36, তাহলে 4তম পদ মানে কত 36। ওকে, তাহলে এখানে কত লিখবো 36, প্লাস রয়েছে প্লাস। এবার 5তম পদ, 5তম পদ মানে কি, এবার গুনবো কোনটা 5 নম্বরে আসে সেটাই তার 5তম পদ। 1 2 3 4 5, 5-এ কত রয়েছে 37, তাহলে এখানে কত হবে 37 এটা। তাহলে হাফ রয়েছে হাফ, তাহলে 36 আর 37 যোগ করলে কত হলো তো 73, কত হয় 73, তাহলে ইন্টু কত হয় 73, তাহলে 73কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 36.5। ওকে, তাহলে যখন ডেটাটা এটা রয়েছে তখন তার মধ্যমা কত হলো 36.5। এবার এখানে বলা রয়েছে যদি 35টা না থাকে তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাই 35টা নেই, তাহলে এবার কী বার করবো, এর মধ্যমা বার করবো। তাহলে মধ্যমা, তো কী বলেছিলাম, যখন জোড় হবে তখন কি সূত্র এটা, এবার যখন বিজোড় হবে তাহলে সূত্র কোনটা, n + 1/2 তম পদ, এটা সূত্র, তাই না? n এর মান তাহলে এখন কত রয়েছে গুনবো, এটা যে 1 2 3 4 5 6 7 বিজোড় রয়েছে, তাহলে n এর মান কত 7, তাহলে 7 + 1/2 মানে কত 8/2, মানে কত বলো তো 4তম পদ, তাই না? তাহলে 4তম পদে কত রয়েছে 1 2 3 4, কত 37, তাহলে 4তম পদ মানে কত 37।
তাহলে ডেটাটা যখন এটা থাকবে তখন তার মধ্যমা কত বললো 37। ওকে, তো আমার এখানে বলেছে 35 যদি না থাকে তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে, তাই না? তো 35টাকে নেই, তো 35টা যখন নেই তখন মধ্যমা কত হলো 37, আর যখন 35টা ছিল তখন মধ্যমা কত হলো 36.5। তাহলে 35 তো নাই, তাহলে মধ্যমা কত 37, তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে? তাহলে 37 থেকে আমি 36.5 বাদ দিব, তাহলে মধ্যমা বৃদ্ধি, তাই না? মধ্যমা বৃদ্ধি, তাহলে কত হবে 37 মাইনাস 36.5, তাহলে আলটিমেট কত হলো 0.5। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যা গুণমান 15 হলে x এর মান কত? ওকে, তাহলে সংখ্যা গুণমান কী বলছে 15 বলছে, তাহলে x এর মান কত হবে? তাহলে সংখ্যা গুণমান আমরা কীভাবে নির্ণয় করব? দেখবো যে ডেটাটা দ্বারা দেওয়া রয়েছে সেই ডেটাটার মধ্যে যে পদগুলো যে পদটা সব থেকে বেশি পরিমাণে থাকবে সেটা হচ্ছে তার সংখ্যা গুণমান। মানে যখন এরকম দেওয়া রয়েছে, মনে করো 5 রয়েছে, 8 রয়েছে, 9 রয়েছে, 5 রয়েছে, 8 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, এখানে দেওয়া রয়েছে এরকম, তাহলে এই ডেটা তথ্যের সংখ্যা গুণমান কত হবে? কি বললাম, এটা দেওয়া রয়েছে, এর সংখ্যা গুণমান কত হবে? তাহলে আমি গুনবো যে পদটা সব থেকে বেশি রয়েছে সেটাই হবে তার সংখ্যা গুণমান। তাহলে 5 কয়বার রয়েছে? 1, 2, 3, 5 কতবার রয়েছে? 3 বার। 8 কতবার রয়েছে? 1 বার। 9 কতবার রয়েছে? 1 বার। 8 কতবার রয়েছে? 2 বার। টোটাল 8, তাহলে কতবার? 2 বার। 8 কতবার রয়েছে? 2 বার। 5 কতবার রয়েছে? 3 বার। 9 কতবার রয়েছে? 1 বার। 7 কতবার রয়েছে? 1 বার। ওকে, তাহলে দেখো যে কোন পদটা তাহলে সব থেকে বেশি রয়েছে, যে 5টা রয়েছে 5টা সব থেকে বেশি রয়েছে, তাই না? কেন? 5টা 3 বার রয়েছে, 8টা 2 বার রয়েছে, 9টা 1 বার রয়েছে, 7টা কতবার রয়েছে? 1 বার রয়েছে। মানে তাহলে যে পদটা সব থেকে বেশি পরিমাণ থাকবে সেটাই ওদের সংখ্যা গুণমান। তাহলে কোন পদটা সব থেকে বেশি হয়েছে? 8টা সব থেকে বেশি পরিমাণে রয়েছে, মানে 8 হবে, তাহলে এই তথ্যের সংখ্যা গুণমান। তাহলে সংখ্যা গুণমান কত? 8। না সরি, তাহলে সংখ্যা গুণমান কত হবে? 5 হবে। কেন 5 হবে? কারণ 5টা সব থেকে বেশি পরিমাণে রয়েছে। তো এখানে বলা রয়েছে ডেটা তথ্যের মধ্যে বলা রয়েছে কত রয়েছে? 16 রয়েছে, 15 রয়েছে, 17 রয়েছে, 16 রয়েছে, 15 রয়েছে, এক্স রয়েছে, 19 রয়েছে, 17 রয়েছে, 14 রয়েছে। ওকে, তো দেখবো কোন পদটা সব থেকে বেশি রয়েছে। তো 16টা কতবার রয়েছে? 16টা 2 বার রয়েছে, 2 বার। 15টা কতবার রয়েছে? 2 বার রয়েছে। তাহলে 17টা কতবার রয়েছে? 2 বার রয়েছে। ওকে, তারপর কত রয়েছে? 14টা কতবার রয়েছে? 1 বার। বাকি সবগুলো কত বলো তো? একবার করে রয়েছে। 16, 15, 17 কতবার করে কতবার করে রয়েছে? 2 বার করে রয়েছে, সেম বার রয়েছে, তাই না? এটাও 2 বার রয়েছে, এটাও 2 বার রয়েছে, এটাও 2 বার রয়েছে। তাহলে এখানে তাহলে সংখ্যা গুণমান কোনটা হওয়া লাগে? তাহলে 3টে হওয়া লাগে, তাই না? যেহেতু 3টায় কী বলতো 2 বার করে আসে, তাই আমি বললাম যেটা যে পদটা সব থেকে বেশি পরিমাণে থাকবে সেটাতে সংখ্যা গুণমান। কিন্তু এখানে দেখা গেলো 3টাই কি সমান পরিমাণে রয়েছে, মানে 16টা 2 বার রয়েছে, 15টা 2 বার রয়েছে, 17টা 2 বার রয়েছে। তাহলে এখানে সংখ্যা গুণমান কি? তাহলে 3টা হওয়া লাগে, কিন্তু এটা হবে না। ওকে, তাহলে এখানে কি বলা রয়েছে বলো তো? বই এখানে বলা দেওয়া রয়েছে সংখ্যা গুণমান 15। তাহলে দেখো 16 রয়েছে, 15 রয়েছে, 17 রয়েছে, সংখ্যা গুণমান যেটা বলে দেওয়া রয়েছে 15, তাহলে এক্স এর মানও কত হবে? তাহলে 15 হবে। তাহলে এক্স এর মানও তাহলে এখানে কত হবে? 15 হবে। তো দেখবো তাহলে কোন অপশানটা সঠিক হবে, তাই না? তো এখানে যে এ নম্বর অপশানটি রয়েছে সেটা সঠিক হবে। কোনটা? এ নম্বর অপশানটা। তো স্টুডেন্টস এরপরে 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখে নেব। তো স্টুডেন্টস এখানে 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4 এবং 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে 5 নম্বর অঙ্ক। কত বলেছে? এখানে বলেছে 8, 9, 12, 17, x+2, তারপর রয়েছে x+4, তারপর কত রয়েছে? এখানে 30 রয়েছে, 30, 31, 34, 39। ওকে, এইগুলো ডেটা কী বলতো এখানে দেওয়া রয়েছে। তাহলে এই ডেটা তথ্যের কী দেওয়া রয়েছে? মধ্যমা 24 হলে এক্স এর মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্ট আমি কীভাবে মধ্যমা নির্ণয় করবো বলেছিলাম? ফার্স্ট পদগুলো গুনবো, কয়টা টোটাল পদ রয়েছে, তাই না? তো গুনবো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। কয়টা টোটাল পদ রয়েছে? 10টা পদ রয়েছে। 10টার জন্য বিজোড়, যেহেতু জোড় তাহলে মধ্যমা কীভাবে নির্ণয় করবো? তাহলে মধ্যমা
তো জোড় থাকলে মধ্যমা কীভাবে নির্ণয় করা লাগে? মধ্যমা নির্ণয় করা লাগে হাফ ইন্টু n/2 তম পদ প্লাস কী হবে n/2 প্লাস 1 তম পদ 1 তম পদ, তাই না? এটা কি বলতো সূত্র? কখন? যখন মধ্যমান এই ডেটার তত্ত্বের কি পদগুলো যখন জোড় থাকবে, তাই না? এবার কি বলতো n মান তাহলে কত? এখানে যেটা পদ রয়েছে, যতটা পদ রয়েছে সেটাই তার n এর মান, তাহলে কী হবে 1/2, তাহলে n এর মান কত? এখানে যটা পদ রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে টোটাল কটা পদ রয়েছে 10টা, তাহলে n এর মান কত 10 হবে, তাহলে কত হবে 10/2 তম পদ প্লাস রয়েছে প্লাস, তাহলে কত 10/2 প্লাস 1 তম পদ, এততম কী হবে পদ হবে, তাই তো 1/2। আমি যদি 10কে 2 দিয়ে ভাগ করে তাহলে কত হবে 5 হবে, মানে কত 5 তম পদ, আর এটা তাহলে কত হবে 6 তম পদ হবে, তাই না? এবার এখানে বলছে 5 তম পদ, তাহলে 5 তম পদ মানে কি, তাই না? 5 তম পদ মানে হলো আমি গুনবো 5 ঘর পর্যন্ত গুনবো, যেটা হবে সেটাই, তাহলে 1 2 3 4 5, তাহলে 5 তম পদের মধ্যে কত হচ্ছে x+2 রয়েছে, তাহলে 5 তম পদ মানে কত x+2, তাহলে এখানে কত লিখবো x+2 প্লাস রয়েছে প্লাস, তারপর 6 তম পদ মানে 6 নম্বরে যেটা আছে সেটা, 6 নম্বরে কত রয়েছে x+4, তাহলে এখানে কত হবে x+4, ওকে। তাহলে হাফ রয়েছে হাফ, তাহলে x কত হয় 2x প্লাস 4 আর 2 কত হয় 6, তাহলে এখান থেকে কত কমন যায় 2 কমন যায়, তাহলে আমরা 2 কমন নিয়ে নেবো, 2 যদি কমন নিই তাহলে কত পড়ে থাকে x প্লাস কত 3, 2 ক্যান্সেল, তাহলে কি হয় x+3, ওকে। তাহলে এই ডেটা তত্ত্বের মধ্যমা কত বেরোলো x+3 বেরোলো, ওকে। আর বইয়ে কত দেওয়া রয়েছে মধ্যমা 24, মধ্যমা কত 24, আর আমার এখানে মধ্যমা কত বেরোলো x+3, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে কী হবে x+3 ইকুয়াল টু তাহলে কত 24 হবে, তাহলে x ইকুয়াল টু কত 24 মাইনাস যেহেতু প্লাস রয়েছে ইকুয়াল এর দিকে আসলে -3, তো 24 থেকে 3 বাদ দিলে কত হয় 21 হয়, তাহলে x ইকুয়াল টু কত হলো 21, তাই না? তাই অপশান দেখবো কোনটা ঠিক। তো স্টুডেন্টস এখানে যে বি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট অপশান, কোনটা বলো তো বি নাম্বার, কোনটা বি নাম্বার যে অপশানটি রয়েছে সেটা কি বলো তো কারেক্ট অপশান, ওকে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর কি বলো তো বি নাম্বার দাগের যে অপশানগুলো রয়েছে সেটা করুন। তো স্টুডেন্টস এখানে বি দাগের ক্ষেত্রে বলছে নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা লিখি, ওকে। তাই বি এর 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে বি এর 1 নম্বর, ওকে। এখানে বলা রয়েছে 2 3 9 10 9 3 9, তথ্যের সংখ্যা গুণমান 10, তথ্যের সংখ্যা গুণমান কত দেওয়া রয়েছে 10, তাই না? এটা বলা রয়েছে। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম সংখ্যা গুণমান কীভাবে নির্ণয় করবে, তাই না? তাহলে যে পদটা সব থেকে বেশি পরিমাণে থাকবে সেটাই হবে তার সংখ্যা গুণমান, যে ডেটাটা দেওয়া থাকবে সে তথ্যের মধ্যে যে পদটা সব থেকে বেশি পরিমাণে থাকবে সেটাই হবে তার সংখ্যা গুণমান। তাহলে এখানে দেখো যে পদটা সব থেকে বেশি পরিমাণে থাকবে সেটাই তার সংখ্যা গুণমান হবে, তাই না? তো 2 কতবার রয়েছে 2 কতবার রয়েছে 2 একবার রয়েছে, তাহলে 2 কতবার একবার, তাই না? 3 কতবার রয়েছে একবার দুবার, তাহলে 3 কতবার রয়েছে দুবার রয়েছে। 9 1 2 3, তাহলে 9 কতবার রয়েছে 3বার, আর 10 কতবার রয়েছে একবার, তাহলে কোনটা সব থেকে বেশি পরিমাণে থাকলো দেখো তো। তাহলে যেটা কি বলতো 9টা রয়েছে সেটা সব থেকে বেশি পরিমাণে থাকলো না, কারণ 2বার রয়েছে 2টা রয়েছে একবার, 3টা রয়েছে দুবার, 9টা রয়েছে 3বার, তাই 10টা রয়েছে একবার। তাই বলেছিলাম যে পদটা যে ডেটাটা দেওয়া থাকবে সেই ডেটার মধ্যে যে পদটা সব থেকে বেশি পরিমাণে থাকবে সেটা তার সংখ্যা গুণমান। তাহলে কোন পদটা সব থেকে বেশি পরিমাণে রয়েছে 9টা সব থেকে বেশি পরিমাণে রয়েছে, মানে এই তথ্যের তাহলে সংখ্যা গুণমান তাহলে কী হবে 9 হবে, আর এখানে দেওয়া রয়েছে কত 10, তাহলে ওটা সত্যি হবে না মিথ্যা হবে, অবশ্যই মিথ্যা হবে, তাহলে এটা কী বলো তো মিথ্যা, ওকে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে 3 দেওয়া রয়েছে 14 18 20 5, তথ্যের মধ্যমা 18 বলেছে। তো এই তথ্যের মধ্যমা কত বলেছে 18 বলেছে, তাহলে মধ্যমা বার করার নিয়ম কি? তো ফার্স্ট এখানে যে পদগুলো রয়েছে এগুলো কি বলতো আমি কীভাবে সাজাবো,
আমি এখানে কি বলতো ঊর্ধ্বক্রমে ফার্স্ট সাজাতে হবে, তোমাদেরকে বলেছিলাম যে ডেটাটা দেওয়া থাকবে সেটাকে ফার্স্ট মানে কি ঊর্ধ্বক্রমে সাজাবো। তা ফার্স্ট এটা কি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবো। ওকে, ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রমে যে সাজায় তো 3টা আগে থাকবে, তারপর 5টা, তারপর কত 14 হবে, তারপর 18 হবে, তারপর 20 হবে। এরপর কি করব, এরপর আমরা দেখবো এখানে কয়টা পদ রয়েছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল কয়টা পদ রয়েছে, 5টা পদ রয়েছে। তাহলে 5টা পদ, 5টা বিজোড় না জোড়, 5টা বিজোড়। এবার 5টা যদি বিজোড় হয় তাহলে মধ্যমা কীভাবে নির্ণয় করবো, তাহলে মধ্যমা নির্ণয় করার সূত্র হচ্ছে n+1/2 তম পদ, এততম পদ। তাহলে n এর মান কত, এখানে জয়টা পদ রয়েছে সেটা হচ্ছে তার n এর মান। কয়টা পদ রয়েছে, 5টা, তাহলে n এর মান কত 5, +1 রয়েছে +1/2 রয়েছে 2, তাহলে 5টা কত 6, তাহলে কত 6/2 মানে কত বলো তো 3, তাহলে 3তম পদ। তাহলে দেখবো 3 নম্বরে কোন পদটা রয়েছে, তাহলে 1টা 2টা 3টা, তাহলে 3 নম্বরে কত রয়েছে 14, তাহলে এখানে কত হবে 14। তাহলে এই ডেটা তত্ত্বের মধ্যমা তাহলে কত বেরোলো বলো তো 14 বেরোলো। আর বইয়ে কত দেওয়া রয়েছে 18, বইয়ে কত দেওয়া রয়েছে 18 দেওয়া রয়েছে। তাহলে এটা সত্যি হবে না মিথ্যা হবে, অবশ্যই মিথ্যা হবে। তাহলে কী হলো তো মিথ্যা। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে বুঝছো। এরপর যেটা সিনেমা দেখের অঙ্কগুলো রয়েছে শূন্যস্থান পূরণ করে সেগুলি নির্ণয় করবো। তো স্টুডেন্টস এখানে সির 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যা গ্রহণ হলো ড্যাশ প্রবণতার মাপক। কী বলতো ড্যাশ প্রবণতার মাপক। তাহলে এখানে কী বলতো সি এর 1 নম্বরটা হবে ড্যাশ প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক হবে। কী বলতো কেন্দ্রীয় প্রবণতার মাপক হবে। ওকে, এটা 1 নম্বর। এবার 2 নম্বরটা কী বলেছে x1 x2 x3 xn এর গড় x বার হলে। তাহলে ফার্স্ট কত নম্বর, এটা 2 নম্বর। তাহলে কী কী দেওয়া রয়েছে x1, x2, x3, ডট কত রয়েছে xn। ওকে, এই পদগুলো দেওয়া রয়েছে। তাহলে এই পদের গড় কীভাবে নির্ণয় করবো, তাই না? এই পদটার ফার্স্ট আমরা গড় নির্ণয় করবো। তাহলে গড় আমরা কীভাবে নির্ণয় করবো, যে পদগুলো রয়েছে সেগুলো আমরা কী করবো যোগ করব, তারপর যতটা পদ রয়েছে আমরা কি তত দিয়ে ডিভাইড করব। তাহলে আমি যদি এই পদগুলো যদি গড় নির্ণয় করতে চাই তাহলে এই পদগুলোকে আমাকে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে গড়, তাহলে কী বলতো x1 প্লাস x2 প্লাস তাহলে কী হবে x3 প্লাস ডট কত রয়েছে xn। তাহলে xn ফার্স্ট এবার কি ডিভাইড করব। তো এখানে যতটা পদ রয়েছে তাই না, তাহলে দেখো x থেকে শুরু হয়েছে 1 2 3 এভাবে কত দূর পর্যন্ত চলছে, n তম পদ পর্যন্ত চলছে। মানে দেখো 1 2 3, তাহলে এটা কি n পর্যন্ত রয়েছে। তাহলে এখানে টোটাল কতগুলো পদ রয়েছে, nটা পদ রয়েছে টোটাল। তাহলে কতটা পদ রয়েছে, nটা পদ রয়েছে। তাহলে এখানে কত দিয়ে ডিভাইড করবো, n দিয়ে ডিভাইড করবো। ওকে, তাহলে এদের গড় কত হলো এটা। এবার তারপরে দেখবো, তারপরে এখানে বলা রয়েছে তাহলে এটা, তাহলে এবার কী বলতো এবার এখানে বলা রয়েছে এর গড়টা যে আমি নির্ণয় করলাম এর গড় দেওয়া রয়েছে x বার, কত দেওয়া রয়েছে x বার। তাহলে এটা কার সঙ্গে সমান হবে, x বারের সঙ্গে সমান হবে। ওকে, কেন বলতো x বার সঙ্গে, কারণ বলা রয়েছে এর গড় x বার হলে। তাহলে এটার গড় আমি নির্ণয় করলাম এটা, তাহলে এটা যদি গড় হয় তাহলে এই গড়টার মান কত দেওয়া রয়েছে বই x বার দেওয়া রয়েছে। এবার দেখুন, এবার তারপর কি বলা রয়েছে বলতো a x1, a x2, a x3, a xn এর গড় কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে গড়টা কীভাবে নির্ণয় করবো, তো এই ডিজিটগুলো কী করবো যোগ করব। তাহলে a x1 প্লাস a x2 প্লাস a x3 প্লাস ডট প্লাস a xn। তো এই টোটাল কতগুলো পদ রয়েছে, n তম পদ রয়েছে, এর লাস্টে n, তাহলে n। ওকে, তো উপর থেকে কত কমন যায়, a কমন যায়, তাহলে a কমন নিয়ে নেবো। এর যদি কমন নিই তাহলে কী হয় x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট কী হবে প্লাস xn বাই কত হবে n। ওকে, তাহলে এবার কী বলছে দেখো x1 x2 x3 প্লাস xn বাই n এর মান কত দেওয়া হচ্ছে x বার। তাহলে এর মানটা সম্পূর্ণ মানটা তাহলে কত হবে x বার, তাহলে a x বার। তাহলে এর গড় কত বললো a x বার, তাহলে শূন্য স্থানে কত হবে a x বার হবে। ওকে, অবশ্যই। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার 3 নম্বরটা দেখে নেব। তো 3 নম্বরটার ক্ষেত্রে বলেছে
ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্ব যৌগিক গড় নির্ণয়ের সকল শ্রেণী দৈর্ঘ্য ড্যাশ। শ্রেণী দৈর্ঘ্য সবসময় কী বলতো সমান হবে, কী হবে সমান হবে। ওকে, এটা কোনটা বলো তো 3 নম্বর অপশনটা। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো তোমাদেরকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং তোমরা কোন বিষয় নিয়ে ভিডিও চাও তো অবশ্যই ভিডিও কমেন্টসে জানিয়ে। আমি আশা করবো সেই সম্বন্ধে তোমাদেরকে ভিডিও দেওয়ার। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব।